নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো ফুলকপির চপ। ফুলকপির চপ বানানোর জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে ছোট ছোট পিস করে কেটে নেওয়া ফুলকপি অল্প লবণ হলুদ দিয়ে মিনিট 5 টাইম দিয়ে সেদ্ধ করে নেব। ফুলকপিটা সেদ্ধ করে তুলে নেব। এবার ফুলকপি চপ বানানোর জন্য বেসনের ব্যাটার তৈরি করে নেব। 1 বাটি বেসন ছাঁকনি দিয়ে এভাবে আমি চেলে নিচ্ছি। এবার বেসনের সঙ্গে কিছু মশলা দেব। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, চাট মশলা 1/2 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন উষ্ণ গরম তেল দিয়ে দিলাম, রিফাইন তেল, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে বেসনের ব্যাটারের সঙ্গে মশলাগুলো মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেশি পাতলা করে ব্যাটারটা তৈরি করব না, ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর মিনিট 20 টাইম দিয়ে ফেটিয়ে নেবেন। আর হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখবেন যে একটা লেয়ারের মতো হয়ে গেছে, তাহলে বুঝবেন বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার অল্প বেকিং সোডা দিলাম, দিয়ে ভালোভাবে বেসনের ব্যাটারে মিশিয়ে তারপর একটা একটা করে ফুলকপি বেসনের গোলায় ডুবিয়ে রিফাইন তেলে ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন, তা না হলে ফুলকপিগুলো পুড়ে যাবে। এবার আস্তে আস্তে করে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সবগুলো ফুলকপির চপ। এইভাবে ফুলকপির চপ বাড়িতে বিকেলবেলা বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। চপগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে প্লেটে সার্ভ করে নেব। আর ফুলকপি চপের স্বাদ ভালো আসার জন্য ওপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে সার্ভ করে দিলাম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।